টরন্টোর শীতল বাতাসে বেড়ে ওঠা এক তরুণী, যার চোখে ছিল বড় স্বপ্ন আর হৃদয়ে ছিল নাচের ছন্দ। মরক্কান বংশোদ্ভূত কানাডীয় এই মেয়ে নোরা ফাতেহি। জন্ম 1992 সালের 6 ফেব্রুয়ারি। খুব সাধারণ এক রক্ষণশীল পরিবারে বড় হলেও তার ভেতরের জগৎ ছিল একেবারেই অসাধারণ সঙ্গীত, নাচ আর মঞ্চের আলোয় ভরা। ছোটবেলা থেকেই নোরার ঝোঁক ছিল পারফর্মিং আর্টসে। টরন্টোর ওয়েস্ট ভিউ সেন্টেনিয়াল সেকেন্ডারি স্কুলে পড়াশোনা শেষ করার পর তিনি ভর্তি হন ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে। কিন্তু বইয়ের পাতার চেয়েও বেশি তাকে টানত মঞ্চের উজ্জ্বলতা, ক্যামেরার লেন্স আর দর্শকের করতালি। পরিবার নিয়ে খুব বেশি প্রকাশ না করলেও জানা যায় তিনি এক রক্ষণশীল পরিবেশে বড় হয়েছেন এবং তার একটি ছোট ভাই রয়েছে, নাম ওমর ফাতেহি। তবুও সেই সীমাবদ্ধতার ভেতর থেকেই তিনি নিজের পরিচয় তৈরি করেন একজন নৃত্যশিল্পী, গায়িকা, মডেল এবং অভিনেত্রী হিসেবে। পরে ভারতীয় সিনেমা ও সঙ্গীত জগতে কাজ করে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান। ধীরে ধীরে নোরা ফাতেহি হয়ে ওঠেন শুধু একটি নাম নয়, বরং প্রতিভা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের এক আন্তর্জাতিক প্রতীক। তবে নোরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্পন্ন করেননি। বিনোদন জগতে ক্যারিয়ার গড়ার জন্য পড়াশোনা মাঝপথে ছেড়ে ভারতে চলে আসেন। টরন্টো থেকে পালিয়ে আসেন ভারতের মুম্বাইয়ে। 2014 সালে বলিউডে ক্যারিয়ার শুরু করেন। প্রথমে বলিউডের সিনেমায় ছোট ছোট চরিত্র ও পরে নাচের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। পরিবার থেকে নাচ গান নিষিদ্ধ থাকায় নাচের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না নোরার। ইউটিউব দেখে বেলি, হিপহপ নাচ শিখেছিলেন। তবে বলিউডে জনপ্রিয়তা পাওয়ার পর পেশাদার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়েছে। মূলত দিলবার গানটির বিপুল জনপ্রিয়তা নোরাকে ভারতের অন্যতম জনপ্রিয় পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর ও সাকি সাকি, গার্মি, কামারিয়া, নাচ মেরি রানী, কুসু কুসুস, মানিকে এসব গানে নাচ তাকে ভারতের জনপ্রিয় ড্যান্সিং সেন্সেশনে পরিণত করে। বহু বাধা পেরিয়ে বহু সংস্কৃতির প্রতীকে পরিণত হওয়া নোরা বলিউডের সফল ক্যারিয়ার, জনপ্রিয়তা পাওয়ায় প্রায়ই বলেন, আমার শেকড় মরক্কোয়, বড় হওয়া কানাডায়, আর হৃদয়টা ভারতীয়। 2022 সালে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অফিসিয়াল সাউন্ড ট্র্যাক লাইট দ্য স্কাই এর অংশ হিসেবে নোরা আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি পান। সমাপনী আয়োজনেও অংশ নেন। মূলত 2022 সালের বিশ্বকাপ দেশের আয়োজক কাতার, যা ছিল মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের ইতিহাসে প্রথম। সেখানে মুসলিম আন্তর্জাতিক তারকারা গুরুত্ব পেয়েছেন। নোরা মরক্কান বংশোদ্ভূত কানাডীয় তারকা, যিনি সফল ক্যারিয়ার গড়েছেন বলিউডে। তার এই জাতীয় পরিচয় ও সফল ক্যারিয়ার তাকে বহু সংস্কৃতির প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো ফিফার আয়োজনে পারফর্ম করতে সাহায্য করেছে। বর্তমানে নোরা ফাতেহিকে কেবল বলিউড তারকা হিসেবে নয়, বরং ভারত, আরব বিশ্ব, কানাডা ও আন্তর্জাতিক পপ সংস্কৃতির মধ্যে একটি সাংস্কৃতিক সেতুবন্ধ হিসেবে ভাবা হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।